নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বানাবো বাঁধাকপির চচ্চড়ি। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এই একটা রান্না করে আপনারা 3 বেলা খেতে পারবেন। সকালবেলা জলখাবারের সঙ্গে খেতে পারবেন, দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগবে, আবার রাত্রিবেলা রুটি পরোটা লুচির সঙ্গে খেতেও ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বাঁধাকপি চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি হাফ বাঁধাকপি একটু ভালো করে সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে চুবড়িতে জল ঝরাতে দিয়েছি। এবারে নিয়ে নিয়েছি আলু, এখানে আলু, বেগুন, শিম আর কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা। আলু, শিম, বেগুনটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজ সর্ষের তেলেই রান্নাটা করব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই কেটে রাখা শিম, আলু, বেগুনটা কড়াতে দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব। শিম, আলু, বেগুনটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজাভাজি করে নেব। আপনারা চাইলে বাঁধাকপিটা সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু সেদ্ধ করে করলে চচ্চড়িটা বেশি খুব একটা ভালো লাগে না। এরকম ভাজাভাজি করে করলে চচ্চড়ির টেস্টটা ভালো আসে। শিম, আলু, বেগুনের সঙ্গে বাঁধাকপিটা ভালো করে লাল লাল করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ। ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা বুঝে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। মশলার সঙ্গে বাঁধাকপি, শিম, আলু, বেগুনটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম গরম জল। এখানে উষ্ণ গরম জল একটু করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশি পরিমাণে জল দেব না, কেন চচ্চড়ি তো একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। রসটা একদমই শুকিয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, আর কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়। আপনারা বাড়িতে একবার হলেও এই রকমভাবে চচ্চড়িটা বানিয়ে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।